আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি হলো কেএফসি স্টাইলের চিকেন ফ্রাই। এটা দেখতে যেমন লোভনীয়, খেতে দারুণ পরিমাণে মজা। এখন আমি চিকেনের পিসগুলো সুন্দর মতো ধুয়ে কেটে এখানে পরিমাণ মতো লবণ অ্যাড করে দিয়েছি। এরপর আমি এখানে আদা রসুন বাটা অ্যাড করে দিব 2 চা চামচ। আপনারা আপনাদের পরিমাণ মতো এখানে অ্যাড করে দিবেন, যতটুকু আর কি দরকার, বেশিও না কমও না। এরপর আমি এখানে গোলমরিচ অ্যাড করে দিয়েছি 1 চামচের মতো। ফার্স্টে হাফ নিয়ে পরে হাফ দিয়ে দিয়েছিলাম। পরে আমার হাতের সিক্রেট মশলা আমি এখানে অ্যাড করে দিয়েছি। এরপর আমি জিরার ফাঁকি, গরম মশলার ফাঁকি একসঙ্গে একটা মশলা বানিয়ে এখানে অ্যাড করে দিয়েছি। এরপর আমি এখানে সামান্য লেবুর রস দিয়ে দিয়েছিলাম। এটা খেতে অনেক ফ্লেভারফুল লাগে লেবুর রসটা দিলে আর কি, আমার কাছে পার্সোনালি। এখন আমি এখানে সয়া সস অ্যাড করে দিচ্ছি। আপনারাও দিয়ে দিবেন সয়া সস আপনাদের পরিমাণ মতো, যতটুকু আর কি আপনারা বানাবেন ততটুকু। আর সব কিছু কিন্তু এমন না যে বেশি দিলে এটা স্বাদ অনেক ভালো লাগে, এমন না যে একবারে কম কম দিলে এটা স্বাদ ভালো লাগে। সবসময় পরিমাণ মতো দিতে হয়, তাহলে একটা জিনিসের স্বাদ অনেক পরিমাণে ভালো লাগে। এখন আমি এটাকে সুন্দর মতো ম্যারিনেট করে নিয়েছি। এরপর আমি হালকা টমেটো কেচাপ দিয়ে দিয়েছি। টমেটো কেচাপটা অপশনাল, আপনারা দিলে দিতেও পারেন, না দিলে নাও দিতে পারেন। আমার কাছে পার্সোনালি অনেক ভালো লাগে এই স্বাদটা, তাই আমি আর কি দেই। এরপর আমি এখানে একটা ডিম দিয়ে দিয়েছি। এরপর এটার সাথে চিকেনটাকে ভালো করে মিক্স করে নিব, ম্যারিনেট করে নিব সুন্দর মতন। আপনারা যতক্ষণ ম্যারিনেট করে রাখবেন আর কি, তত আরও বেশি মজা লাগবে। আমি ম্যারিনেট করে ধুয়ে দিয়েছিলাম। এরপর আমি এখানে ময়দা নিয়ে নিয়েছি, কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি, গোলমরিচের গুঁড়া নিয়ে নিয়েছি, পরিমাণ মতো লবণ নিয়ে নিয়েছি। এরপর আমি মরিচ গুঁড়ো অ্যাড করে দিয়েছি এবং এটাকে আমি এখন ভালো মতন মিক্স করব ময়দার সাথে। এই যা মিক্স করা শেষ। এখন আমি ম্যারিনেট করা চিকেনের পিসগুলো সুন্দর মতো কোট করে নিব। ফার্স্টে আমি একবার ময়দার সাথে এটাকে ভালো করে কোট করে নিব। তারপরে আমি পানিতে একবার ভিজিয়ে নিব। এই পানিটা ভিজানোর পর আমি আবার ময়দাতে দিব, ভালো করে কোট করব এটাকে। যারা আর কি কেএফসি স্টাইলে চিকেন ফ্রাই অনেক পছন্দ করেন, আমার বিশ্বাস আপনারা যদি এই স্টাইলে খান, আপনার রেস্টুরেন্টে যেয়ে কেএফসি স্টাইলে চিকেন ফ্রাই খাওয়ার কথাই ভুলে যাবেন। বলবেন কি, আমি তো বাসায় সুন্দর মতো বানাতে পারি, বাসায় কেন না ট্রাই করি, শুধু শুধু টাকা নষ্ট করে কেন আমাকে সেখানে যেয়ে কেএফসি স্টাইলে চিকেন ফ্রাই খেতে হবে। আমার কাছে দারুণ পরিমাণে মজা লাগে। এই যে আমি এভাবে সুন্দর মতো এক এক করে কোট করে নিয়েছি। এরপর আমি ফ্রাই প্যানে পরিমাণ মতো তেল দিয়ে এটাকে ভালো মতন ভেজে নিব। দেখবেন জানি আঁচটা মিডিয়াম লোতে থাকে, কেননা বেশি পরিমাণে হিট দিলে এটা উপর থেকে পুড়ে যাবে এবং ভিতর থেকে এটা সিদ্ধ হবে না। অনেকে এই ভুলটা করে থাকেন, অনেক পরিমাণে চুলাটা বাড়িয়ে দেন জানি তাড়াতাড়ি হয়ে যায়, কিন্তু এটা আসলে খেতে মজা লাগে না, ভিতরে কাঁচা থেকে যায়। উপরে ঠিকই হয়, দেখায় যে হয়ে গেছে, কিন্তু ভিতরে অনেক পরিমাণে কাঁচা থাকে। এখন আমি এটা আরও পরিমাণে তেল অ্যাড করে দিয়েছি, কারণ আমার কাছে মনে হচ্ছে যে এটা ফ্রাই করার জন্য এটা পর্যাপ্ত পরিমাণে তেল ছিল না। এই দেখেন আমারটা ব্রাউন ব্রাউন হয়ে গেছে, পুরো দেখতে দেখছেন মনে হচ্ছে আমি এখন এটা নিয়ে খেয়ে ফেলি, জাস্ট ওয়াও হয়েছে। এই যে আমার কেএফসি স্টাইলের চিকেন ফ্রাই ডান। এখন আমি এটাকে সুন্দর মতো সস দিয়ে খাবো অ্যান্ড এনজয় করব। সো আপনারাও যদি আমার মতো খেতে চান এবং এনজয় করতে চান, অবশ্যই এটা বাসায় একবার হলেও ট্রাই করবেন। এই ভিডিওটা ছিল এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।